হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি আমরা কিভাবে বান্দরবন আসলাম। আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন আমরা বান্দরবন এসেছি এবং কোন রিসোর্টে থেকেছি এবং আমরা যা কিছু করেছি আজকের এই ভিডিওতে আপনাদেরকে সবকিছু দেখাবো। যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা এখন পাহাড়ি আখ কিনতেছি বিকজ আমরা আমাদের কটেজে যেতে গেলে প্রায় 20 কিলো রোড হেঁটে যেতে হবে, 20 কিলো পাহাড় হেঁটে যেতে হবে। তার জন্য আমরা কিছু আখ কিনে নিলাম। যেহেতু আমাদের কাছে পানি নেই, পানির তৃপ্তি মেটানোর জন্য আখ কিনে নিলাম। তো আমরা এখন পাহাড়ে উঠতেছি, আর আমাদের সাথে ছিল প্রায় 80 জন স্টুডেন্ট, যেহেতু আমাদের এটা স্টাডি ট্যুর। তো গত ভিডিওতে আপনাদেরকে সেই ব্যাপারটা আমি জানিয়েছি যে আমরা কিভাবে আসলাম এবং কতজন স্টুডেন্ট এসেছি। তো আপনারা যারা এখনো আমাদের আগের ভিডিওটা দেখেননি, তো আমাদের এই চ্যানেলে ভিডিওটা পেয়ে যাবেন, দেখে আসবেন। আমরা পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা দিয়ে যাচ্ছিলাম। মিরিঞ্জা ভ্যালিতে, মিরিঞ্জা ভ্যালি। আর কোথায় আছি? অনেক কষ্ট, মানে ভরপুর কষ্ট হয়েছে। আমরা অবশেষে কটেজে এসে পৌঁছালাম, আর পিছনে আমাদের কটেজ। প্রায় নিয়ে গেছি প্রায় 20 কিলোর মতো হাইটা অবশেষে কটেজে এসে পৌঁছালাম। এখানে খাবার। তো আমরা আমাদের কটেজের এখানে এসে ফার্স্টে আমাদের সকালের খাবারটা খেয়ে নিয়েছি বিকজ আমরা রাত থেকে খাইনি। আপনার ফিলিংস কি ভাইয়া? খাওয়ার মজা না ভাইয়া, আপনার কাছে খাবার কেমন লাগতেছে? এটা পোজ দেন ভাইয়া। এখন আমরা আমাদের কটেজের কাছে যাচ্ছি। আমাদের চাবি আমরা হাতে পেয়ে গেছি। কটেজটা আমাদের আমরা যেখানে আসলাম সেখান থেকে মোটামুটি অনেকটা দূর। তো আমরা আরো পাহাড়ের উপর থেকে আরো অনেকটা নিচে নামলাম। তো দেখা যাক যারা সামনের দিকে যাচ্ছি। তো আপনারা সামনে দেখতে পাচ্ছেন আমাদের কটেজ। এটা 4 নম্বর কটেজ, ওটা আরেকটা। তাও আমাদের সাথে লোকরাই থাকবে। তো আমরা উপরের দিকে উঠতেছি, আপনাদেরকে অবশ্যই কটেজটা অবশ্যই দেখাবো। তো আমরা আমাদের কটেজে চলে আসলাম। এটাই হলো আমাদের জুমঘর। আপনাদেরকে আমাদের কটেজগুলো দেখালাম, আর এগুলো আমাদের সাথে যেসব মেয়ে ফ্রেন্ডরা আসছে তাদের জন্য এইসব কটেজগুলাই বরাদ্দ দেওয়া হয়েছে। যেহেতু আমরা গতকালকে রাতে জার্নি করে এসেছি, তো আমরা সারাটা দিন একটু রেস্ট নিলাম। তো বিকালের টাইমে আমরা একটু ঘুরতে বের হলাম এবং চারদিকের এই সুন্দর পাহাড় দেখে আমি একদম শিহরিত হয়ে গেলাম। এবং সাথে ছিল কিছু জুনিয়ররা, তারা খুবই অনেক আনন্দ দিয়েছে। সন্ধ্যা হয়ে গিয়েছে, আমরা একটু পাহাড়টা ভিজিট করতেছিলাম। দুপুরের দিকে ঘুমাইছি, তো সন্ধ্যার দিকে সন্ধ্যার এই সুন্দর ভিউ। পাহাড়ের এই শত সুন্দর ভিউ। তো গাইজ এখন বাজে সময় 7টা, মানে রাত 7টা, সন্ধ্যা 7টা, যাই বলেন না কেন। তো এখন আমাদের প্ল্যান ছিল বারবিকিউ করার। তো আমাদের বারবিকিউ করা হচ্ছে। আমরা যেহেতু অনেক স্টুডেন্ট ছিলাম, তো আমাদের সবার জন্য বারবিকিউ করা হচ্ছে। আমরা সবাই বারবিকিউটা উপভোগ করতেছিলাম এবং আমরা গান গাইতেছিলাম। তো এখানে সবাই খাবার দিয়ে দেওয়া হয়েছে, জুনিয়রদেরকে খাবার এনে দিয়েছি। বাট আমি আমার ফ্রেন্ড যারা আসছে সাথে তাদেরকে নিয়ে খাবো বলে খেলাম না। তো আমার খাবারটা নিয়ে এসে আমরা যারা আমার বেস্টমেট ছিল তাদের সাথে একসাথে খাবারটা খেলাম এবং অনেক এনজয় করলাম। তো গাইজ রাতে ঘুমালাম, ঘুম থেকে এই যে সুন্দর একটা সকাল। আর গাইজ আপনারা কি জানেন আমি রাতে কোথায় ঘুমাইছি? আপনারা কিভাবে জানবেন? আপনাদেরকে তো এখনো বলিনি। আমি রাতে ঘুমিয়েছিলাম এই প্লেসটা দেখতেছেন, এখানে ঘুমিয়েছিলাম। আমি অনেক বেশি এনজয় করতে পেরেছি। আর এই সুন্দর সকালের একটা অনুভূতি বলে ভাষায় প্রকাশ করা যাবে না। এত সুন্দর একটা অনুভূতি, যে এত সুন্দর একটা সকাল আমার লাইফে এত সুন্দর একটা সকাল আমি প্রথমবার পেয়েছি। আর আমি তো একটু চারিদিকটা একটু ঘুরতেছিলাম, সবাই ঘুমাইতেছে, বাট আমার ঘোরাঘুরি কি বন্ধ আছে? আমি সবার আগে ঘুম থেকে উঠে আমি চারদিকটা ঘুরতেছিলাম এবং ওই যে দেখা যায় একটুখানি সূর্য উঠতেছে। তো আমরা এখন সবাই রেডি হয়ে আশেপাশে একটু ঘুরতে বের হলাম, যেহেতু আমরা আজকেই চলে যাব। তো এখানে স্যাররা ছিল, সবাই মিলে আবার একটু ফটোশুট করলাম। তো এখানে আমরা একটু পাশেই ছিল একটা
পাহাড়িদের দোকান, তো এই পাহাড়িদের দোকান থেকে কিছু কেনাকাটা করলাম। তো ওই যে নিচে দেখা যায় একটা জুমগড়, তো আমার ইচ্ছা ছিল যে আমি ওই জুমগড়ে যাব, বিকজ আমাদের জুমগড়টা ছিল পাহাড়ের অনেক উপরে, কিন্তু নিচের জুমগড়গুলা আমাদের ছিল না। তো আপনাদেরকে দেখাইতেছিলাম যে ওই যে পাহাড়ের উপরে ওটা হয়েছে গিয়ে আমরা থাকতেছি। এখন আমি নিচে চলে আসছি। এখন আমরা আশপাশটা ঘুরে আসলাম, আর এখন প্রায় 10টা বাজে সেকেন্ডের। তো এখন আমরা আজকে চলে যাব কক্সবাজারের উদ্দেশ্যে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। গাইজ, আমরা হচ্ছে কক্সবাজারের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। আর যেহেতু আমরা হেঁটে এসে অনেক বেশি ক্লান্তি হয়ে গেছে এবং শরীরটা সবারই একটু করে খারাপ, তো আমাদের জন্য এখানে গাড়ির ব্যবস্থা করা হয়েছে। এই সুন্দর গাড়িতে করে এত সুন্দর পরিবেশ উপভোগ করতে করতে আমরা যাচ্ছি আমাদের বাস যেখানে দাঁড়িয়ে আছে সেখানে। আর আশেপাশে এত সুন্দর কটেজগুলো দেখে মন চাচ্ছে আরো কিছুদিন থেকে যাই, কিন্তু আফসোস থাকতে পারলাম না। কিন্তু নেক্সটে আসলে অবশ্যই আরো বেশি দিন সময় হাতে নিয়ে আসব। তো আমাদের বাস অলরেডি চলে এসেছে। তো আমরা এখানে আমাদের বাসে উঠে আমরা চলে যাব কক্সবাজার। তো কক্সবাজারের ভিডিওটা পেতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো গাইজ, কিছুদিনের পর আপনাদের সাথে কক্সবাজারের ভিডিওটা শেয়ার করব।